হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগটা আপলোড করছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আকাশটা এত সুন্দর হয়ে আছে, দেখুন চারপাশটা, দেখেই যেন মনটা ভরে যাবে। আর এই যে সকাল সকাল উঠে শুরু করে দিয়েছে দৌড়ানো। আজ ছিল রথযাত্রা। আমাদের গ্রামেই বেশ বড় করে রথ হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতেই প্রথম রথ দেখা। তো বেশ ভালো অভিজ্ঞতা। চারপাশের মানুষজনকে নিয়ে বিকেলবেলা সবার সাথে চলে গিয়েছিলাম রথ দেখতে। ওই যে প্রভু জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে বেরিয়েছেন রথযাত্রাতে। আশা করি তোমরাও সবার বাড়ির কাছে রথ হয়। আর এই বসে পড়েছি মেয়ের সাথে একটু খুনসুটি করতে। সারাদিন ওর সাথে টাইমটা যেভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিছু নতুন নতুন খেলনা রোজই লেগে আছে, কারোর না কারোর থেকে গিফট পাচ্ছে। আর এই যে আমার অবস্থা, বেশ কিছুদিন ধরে শরীর খারাপের জন্য চোখের নিচেটা প্রায় কালি পড়ে গেছে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থা একদম ভালো নেই বললেই চলে। ইনি আজকে বসেছেন সুইমিং পুলে স্নান করার জন্য। জল পেয়ে তো তার খুবই আনন্দ, শুয়েই পড়ছে প্রায় জলের ভেতর। কোনো ভয় নেই যে একা একা পড়ে যাবে বা কিছু। ওর পিছনেই দৌড়াতে দৌড়াতে আমাদের হয়ে যায়। জল পেলে আর কিছুটি চায় না তার, জল নিয়েই খেলতে ব্যস্ত। কি আনন্দ দেখুন। এই যে যাবো একটু আমাদের এখানে জগন্নাথ দেবের আশ্রমে একটা ভোগের জন্য নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব প্রসাদ খাওয়ার জন্য। সবাই চলে গেছে, আমি বাকি আছি, তাই আমিও যাচ্ছি। বাড়ি এসে এনাকে ঘুম পাড়াতে পাড়াতেই টাইম চলে যায়। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি এত ক্লান্ত হয়ে যাই যে মনে হয় যেন আমি ঘুমিয়ে পড়লে ভালো হয়। খেলনা নিয়ে বসে পড়েছে, এত জোরে জোরে বাঁশি বাজাতে শিখেছে বলার কথা নয়। আর এটা এখন তার ফেভারিট খেলনা হয়ে গেছে। সারাদিন প্রায় এটা নিয়ে বসে থাকে, এটা নিয়ে তার সময় কেটে যায়। কালার ম্যাচ কতটা শিখেছে জানি না, তবে ভালো রেসপন্স করে। দাদা বলো, দাদা। আচ্ছা তুমি কিরম কাঁদো একবার দেখি। এই যে কিছু কিছু কথা বলতে শিখেছে দেখি। তোমার মাথা কই, হাত কই, কই নাক কই, তো সবার প্রথম। তোমার দাঁত কই, কান কই, বা একবার তাই তাই করো দেখি। এখন একটু ঠান্ডা লেগে আছে বুঝতে পারছো, এবার রাধে রাধে করো, রাধে ভয়েস ওভার দিতে গিয়ে নাক টেনে আলো পড়ে যাচ্ছে। জয় নিতাই গৌর হরি বল। তোমরা জানিও আমার ভিডিও কেমন লাগছে। হয়তো সেভাবে কিছুদিন ব্লগ দিয়ে উঠতে পারিনি, আর আজকের ব্লগটাও খুব বেশি বড় করলাম না, আস্তে আস্তে চেষ্টা করছি ব্লগ কন্টিনিউ করার। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শরীর বিশেষ ভালো নয়, পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। আজকের মতো এইটুকুই। সকলকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। বাই সবাইকে।